বিসমিল্লাহির রহমানির রাহিম। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো। পুরো রমজান মাস জুড়েই আমাদের কোনো শাক আর আনাও হয়নি, খাওয়াও হয়নি। বিশেষ মিস করছিলাম। একদিনে 2 রকমের শাকই আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, লাউ শাক এবং ডাঁটা। এই বছরের যেদিন প্রথম বৃষ্টি হয়েছিল, শিলাও একটু আধটু পড়েছিল। পরের দিন এটা আনা হয়েছিল, এই 2 রকমের শাক। অধীর আগ্রহে ছিলাম বলতে গেলে রমজান মাসে শাকের জন্য। তো আমার মেয়ে দুপুরের পর দিয়ে কুটাবাছা করার আগে এই শাকগুলো কেটে নিয়েছে। মাশাল্লাহ, মেয়ে সুন্দরভাবে কেটে কুটে রেখেছে। লাউ শাকের ডাঁটাগুলো রেখে দিয়েছিল। পরবর্তীতে এগুলো অবশ্য আর কুটিনি, আমিও ফেলে দিয়েছিলাম। কেমন জানি একটু শক্ত টাইপের হয়ে গিয়েছিল। আর এমনিতেই 2 রকমের শাকগুলোই খুব তরতাজা ছিল। এখন এসেছি এখানে কিছু মাছ আজকে রেডি করব। ব্যাপারটা অনেকটা শাক দিয়ে মাছ ঢাকার মতো হয়ে গেল। মূলত এই মাছ দেখেই আমার হাজব্যান্ড বা আমরাও সবাই অনুরোধ করেছিলাম শাক আনার জন্য। বিভিন্ন রকমের মাছ আছে এখানে, ছোট বড়। এগুলো সবগুলোই দেশীয় পুকুরের মাছ, দেশে থেকে পাঠানো হয়েছে। আমাদের ভাগের মাছগুলো অনেক দিন জায়ের ফ্রিজে ছিল। তো বেশ কিছু দিন না, মানে রমজানের 15 দিনের পরে পুকুর ওই যে জাল ফেলে না, তো জাল ফেলা হয়েছিল। মাছ ধরার পরে এগুলো রেখে দিয়েছিল, আনার কেউ ছিল না দেখে। তো আমি ওইগুলো বেছে সুন্দরভাবে আলাদা আলাদা করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। কিছু আজকের জন্য রান্নাও করব। আর এখন এখানে সরাসরি ইফতারের টেবিলেই চলে এসেছি। যে সকল ইফতার দিয়ে আমাদের আজকের ইফতারের টেবিলটা পরিপূর্ণ ছিল, আল্লাহ আমাদের যা যা কিসমতে রেখেছেন সেগুলোই এক ঝলক শেয়ার করে দিলাম। সবাই মিলে ইফতার করে নামাজ সেরে বের হয়ে পড়েছিলাম, কেন কি ওই দিন আমার বাসুরকে হাসপাতালে নেওয়া হয়েছিল। তো আমরা সবাই গিয়ে গাড়িতে উঠিয়ে দিয়ে আসছি। আর আসার পথে ছেলে মেয়ে দুজনে এই যে পিৎজা নিয়ে এসেছে। এখানে ইফতার খাওয়ার পরে, নামাজের পরে যা যা ছিল অল্প স্বল্প, এগুলো এখন পিৎজা সহ যে যার মতন করে খেয়ে নিবে। একটু পরেই আবার আমার ছেলে নামাজ পড়াতে চলে যাবে, তাই তাড়াহুড়া করছি সবাই মিলে। আজকে বেশ কিছু কাপড় চোপড়ও ধোয়া হয়েছিল। জানালায় গ্রিলগুলোতে আমি যেভাবে সব সময় কাপড় দেই, তো এক ঝলক তাও দেখিয়ে দিলাম। আমার বোরখাটা একটাই শুধু এখানে এনে দিতে হয়েছে। পুরো ঘরের ড্রয়িং রুমটা আর কি, সোফাগুলো একটু এদিক ওদিক করে নিয়েছি, নামাজের জন্য জায়গা করে নিয়েছি। কারণ এর পরের দিন থেকেই শবে কদরের নামাজ শুরু হবে, সেজন্য আমরা সবাই যাতে একসাথে আদায় করতে পারি জায়গা করে নিলাম। এখন আমি একটু মার্কেটের দিকে যাব। মেয়েকে ঘরে একা রেখেই চলে যাচ্ছি, আর ছেলে তো মসজিদে চলে গিয়েছে। 15-20 মিনিটের মতো সময় লেগেছিল, এরই মধ্যে আমি চলেও এসেছি। ড্রয়িং রুমটা এদিক ওদিক করে জায়গা করে নিলাম নামাজের জন্য। আর এই যে ড্রয়িং রুম থেকে একটা যে গদি আমি রেখেছিলাম, যেটা দিয়ে আর কি সিটিং এরিয়া বানিয়েছি শীত গরমে একটু বসার জন্য আরাম করে, তো সেটা এখন আমি আমার রুমে নিয়ে এসেছি। এই যে এক ঝলক দেখিয়ে দিলাম। এটা এই জায়গা নিয়ে এসে ওই জায়গাটা খালি করে নামাজের জন্য করে নিলাম আর কি। আর এই যে জানালা একটু খালি করে নিয়েছি, কাপড় চোপড় অনেক ছিল ধোয়ার আর কি, শুকানো হয়ে গিয়েছে। এগুলো সরিয়ে এখন আমি এই যে ড্রেসটা দেখিয়ে দিচ্ছি, এটাই আনতে গিয়েছিলাম একটু আগে আমি মার্কেটে। তো এটা এখন আমি ধুয়ে দিচ্ছি আর কি, এখানে শুকিয়ে যাবে ফ্যানের বাতাসেই। আর এই ড্রেসটা আনা হয়েছে আমার জন্য, সেলাই করাই, রেডি করা। কদরের নামাজ পড়ব এই ড্রেসটা দিয়ে, এই নিয়তে আনা হলো। আমাদের ঘরে টুকিটাকি সবার একটু একটু করে কিন্তু ঈদের শপিংগুলো করা হচ্ছে। আমি আগেই বলেছি, একসাথে করছি না। আর রাত্রে যাই আমি মার্কেটে, তো ছেলেরগুলো আলাদা আলাদাভাবেই করা হয়ে গিয়েছে এবছর আগে পিছে করে। তবে রমজান শুরু হওয়ার
আগে 2-4 দিন আগে সবার আগে আমার শাশুড়ির জন্য গ্রামের বাড়িতে আমার হাজব্যান্ড একসাথেই টাকা পাঠিয়ে দিয়েছে এই বছর। আর ওনাদের জন্য এখনও কারো জন্য আমি কিছু কিনিনি। আর ঘরের জন্য একজন একজন করে যার যেটা যখন প্রয়োজন হচ্ছে নিয়ে নিচ্ছে। তো আজকে আমি আমার এই ড্রেসটা এনেছি রেডি করা, এটা যেহেতু পরতে পারি সাথে সাথে নামাজের মধ্যে, সেজন্য। আর বাকিগুলো সেলাই করতে দিব, কিছু নিজে ঘরে সেলাই করব আমারগুলো আমি। এখানেই কদরের নামাজ পড়া হবে। দর্শক শ্রোতা, ভাই বোন, বন্ধুরা, আমার ভিডিও এতক্ষণ পর্যন্ত যারা দেখেছেন সবাইকে মনের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক দিনের ভিডিও জমা হয়ে পড়েছে, তাই ছোটোখাটো করে ভিডিওটা দিলাম। ঈদের আগে আর একটা ভিডিও সম্ভবত দেওয়া পড়বে, নাও পড়তে পারে। ঈদের শপিং দিয়ে একটা ভিডিও দেব আমি। আমার অনেক নতুন নতুন বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছেন ঈদের শপিং, পুরাতন কিছু বন্ধুরাও জিজ্ঞেস করেছেন। আমি দেখাবো, বললাম না একসাথে তো করা হয়নি এখনও, করব যা টুকিটাকি একসাথে করে তারপরে শেয়ার করব। তার আগে আর কোনো ভিডিও সম্ভবত দেওয়া হবে না, তাই এটাই ঈদের আগের লাস্ট ভিডিও। কেমন হলো, আপনাদের সবার মাঝে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আসলে অনেক কথা বলার ছিল, অনেক ভিডিও ছিল, সেটা আর হলো না, ছোটো মোটো করেই তাই দিয়ে দিলাম আজকের ভিডিওটি। ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাইকে আগামী ঈদের শুভেচ্ছা জানিয়ে এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।